আচ্ছা, চিকেনের মধ্যে কি তোমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দাও? একদম দিও না। এইভাবে যদি রান্না করো তাহলে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিকেনে দেওয়ার কথা মনেই থাকবে না তোমাদের। প্রথমে চিকেনটার মধ্যে টক দই দিয়ে ম্যারিনেট করে নিলাম, এরপরে আলুর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নুনটা দিলাম যাতে পেঁয়াজটা গলে যায়। এরপরে কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিনি দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কষাতে কষাতে যখন তেল ছিঁড়ে আসবে মশলা থেকে তখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখো চিকেন থেকে যখন জল ছাড়বে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কষাতে হবে। একদম গাঢ় হয়ে এসছে কষানোটা, তখনই ভাববে যে একদম কষানো পারফেক্ট হয়েছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা রাখতে হবে। একদম রেডি হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা বাটা দিয়ে সার্ভ করো। তো চলো সবাইকে টাটা।